শিলিগুড়ি পুর নিগমের প্রধান কার্যালয়ে গেলেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের ফেরহাদ হাকিম। বুধবার দুপুর 2টো নাগাদ তিনি পুর নিগমের কার্যালয়ে যান এবং বিভিন্ন বিষয় নিয়ে মেয়র সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। পুর নিগমে চলা বিভিন্ন কাজের জন্য অর্থের প্রয়োজন রয়েছে, সেই বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরেন পুর নিগমের কমিশনার। পুর নিগমকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। সমস্ত কাউন্সিলরকে তিনি জনগণের সঙ্গে সংযোগ বৃদ্ধি করার বার্তা দেন। আজকে আমি এসেছিলাম, এসে কাউন্সিলরদের সাথে কর্পোরেশনের গৌতম দা আমাকে নেমন্তন্ন করেছিলেন। আমি এসেছিলাম, এসে কাউন্সিলরদের সাথে বসলাম, আধিকারিকদের সাথে বসলাম, কি কি কাজ হচ্ছে, প্ল্যানিং কি কি আছে, কি কি হয়ে গেছে, কি কি হবে, এগুলো অবগত হলাম। এবং আমাদের ডিপার্টমেন্টের সাথে যে লিয়াজোতে কোথায় কি অসুবিধা আছে সেটা দেখলাম, শুনলাম। আর এই ব্যাপারে যত সম্ভব আমি পাশে থেকে এই কাজগুলো যাতে ত্বরান্বিত করা যায় সেই চেষ্টা করব। হ্যাঁ, এগুলো সবই আমাদের অন প্রসেসে আছে এবং খুব শিগগিরই এগুলো হয়ে যাবে স্যাংশন। শিলিগুড়িতে আমরা একদম অঙ্গীকারবদ্ধ যে শিলিগুড়ি একটা ডেভেলপ সিটি। এটা মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে হয়ে কাজ শুরু হয়ে গেছে। 12 বছরের শিলিগুড়ি অনেক চেঞ্জ হয়ে গেছে এবং আগামী দিনেও আরও বড় বড় প্রজেক্ট নিয়ে শিলিগুড়িকে আরও মডার্ন সিটি তৈরি করা। এইগুলো ঠিক না। বীরভূমের মানুষ ভোট দিয়েছে এবং আগেও বীরভূমের মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতো। মমতা ব্যানার্জি নিজে বীরভূমের মানুষকে প্রচণ্ড ভালোবাসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই বীরভূমের মানুষ ভোট দেন। আগেও তাই দিতেন, এখনও তাই দিচ্ছেন। আরেকটা যেটা মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন যে নবান্ন থেকে তথ্য সব কাঁথিতে চলে যাচ্ছে, সেটা নিয়ে বিজেপির বক্তব্য হচ্ছে যে প্রশাসনকে মমতা ব্যানার্জি এখন নিয়ন্ত্রণে আনতে পারেনি, একই বক্তব্য কি? এটা আমার কিছু বলার নেই এটা।